কলকাতার আশেপাশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে তা অনেকেরই জানা নেই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে সেরকমই কিছু অজানা জায়গা। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুদের সাথে আজকে ঘুরতে যাওয়া, কোথায় ঘুরতে যাওয়া কোনো ডেস্টিনেশন কিন্তু আমাদের ঠিক নেই, তবে একটা লং ড্রাইভে যাব। লং ড্রাইভ বলতেও কি বোঝায় জানি না, এই 60-70 কিলোমিটার হয়তো হবে। আমরা একটু রান করব, একটু খাবো দাবো, মেন ফোকাস খাওয়া দাওয়াতেই, আর সাথে যদি কিছু একটু ঘুরে নেওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মনে হচ্ছে বেশ ভালোই হবে আমাদের এই জার্নি। নতুন বন্ধু, সবাই এখন ফ্রি, সবার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তো একটা দিন আমরা বার করেছি। জাস্ট এটা আমাদের ফার্স্ট ঘোরা, তো কেমন হয় এক্সপিরিয়েন্সটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় কি খেলাম বা কি ঘুরলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তার আগে বলে রাখি আমরা কিন্তু দুর্গাপুর রোডটা ধরবো, কারণ মানে মোটামুটি এই অবধি ফাইনাল করেছি 7 দেওলে একটা মেমারিতে আছে, তো সেটা একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটা যদি দেখতে পারি তাহলে সেটাতে তো যাবই যাব। লিফটে এখন সবাই নিচে চলে এসেছে। তো সোমা আর মায়া এরা চলে এসেছে। এই যে সোমা, মায়া আর পালদা, মায়ার হাজবেন্ড। আচ্ছা, এ পিউয়ের হাজবেন্ড কিন্তু যাচ্ছেন আমাদের সাথে, উনি অফিস যাবে বলে বেরোলেন। আর আগে সুপ্রিয়ার সাথে আলাপ করাই, সুপ্রিয়া আর সুপ্রিয়ার হাজবেন্ড ইনি আমাদের সাথে যাচ্ছেন। গাড়িও রেডি, চলে এসেছে। আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। চললাম হই হই করতে করতে। এই যে সবাই এখন বসে আছে, কতজনকে দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, তো এই সবাই আছে। কেমন লাগছে? দারুণ লাগছে। সবে আমাদের যাত্রাপথ শুরু। হ্যাঁ, সবে আমাদের শুরু, আর এটা ফার্স্ট আমরা যাচ্ছি। নতুন বন্ধু সবাই আমরা, শুনতেই পাচ্ছেন কি হাসাহাসি সব চলছে। সবার আগে ব্রেকফাস্টটা তো করতেই হবে, তো আজকের ব্রেকফাস্টটা কোথায় করছি সেটা শেয়ার করি। দুর্গাপুর হাইওয়ের ওপরে, হাইওয়ে মির্চি, এই রেস্টুরেন্টটা এখন আমরা নেমেছি। পিওর ভেজ রেস্টুরেন্ট এটা, আর এই যে এটা রেস্টুরেন্টটা, সবাই নেমে গেছি আমরা। আগে অর্ডার দেব, তারপর ফটোশ্যুট তো হবেই। আচ্ছা, সব ধোসা চলে এসেছে, সাইজটাও বিশাল। তো এইটা হচ্ছে ইডলি, এটা সোমা খাবে, মানে ও বাইরে এসেও যদি হেলদি খায় তাহলে আর কিছু বলার নেই। অবশ্য ফিগারটা সেরকম করে রেখেছে। বিশাল বড় সাইজের এখানে দিয়েছে ছোলে ভাটোরে, মানে ভাটোরেটা। আর এই যে ছোলে, আচ্ছা দারুণ টেস্ট, কিন্তু ছোলে ভাটোরেটা দারুণ করেছে। আর ধোসাটা কেমন? ধোসাটাও খুব ভালো বলছে। চা আর কফি চলে এসেছে। এইটা হচ্ছে চা, এইদিকে একটা কফি হবে, আর এটা কফি। আচ্ছা, এই বিলটা শেয়ার করলাম। আমরা এখানে কিন্তু 8 জন খেয়েছি, সেই তারই টোটাল আছে এখানে। এবার আমরা রওনা দিলাম। এখান থেকে 28 কিলোমিটার দেখাচ্ছে 7 দেওল মন্দিরটা, তো সেই দিকেই যাওয়ার চেষ্টা। এখন খোলা থাকে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, গুগল ম্যাপের হেল্প নিয়ে যাচ্ছি।
রাস্তা কিন্তু বেশ সরু। সাত দেওয়াল মন্দির। ভালো ঘুরতে হবে, একটু টাকা পয়সা খরচ করো। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। তো সামনেই মন্দির। এইখানে মন্দিরটা জিজ্ঞাসা করলাম খোলা আছে কিনা, বললো খোলা আছে। আচ্ছা, এখন চলে এসেছি মেমারির সাত দেওয়াল মন্দিরে। তো এখানে আগে 7টা এরকম মন্দির ছিল, এই পেছনে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন একটাই আছে। আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে। কোনো বিগ্রহ এখন নেই। আগে কি পুজো হতো হয়তো সেটাও জানা যায়নি, সম্ভবত এটা 1000 বছর আগের মন্দির বলছে। তো গিয়ে ভেতরে না গেলে বুঝতে পারবো না কি আছে। চলুন। হ্যাঁ, আমাদের সবার গ্রুপ এখানে, এই যে একটা বিশাল গ্রুপ আমরা এসেছি, আগেও আলাপ করিয়ে দিয়েছি। সোমা, আমি সুপ্রিয়া। আর পিউ, দাদা বলুন। ইনি পার্বতী দা। আমি পার্বতী। আমি শ্যামসুন্দর। পাল বংশের প্রতিষ্ঠাতা শ্যাম সুন্দর পাল। বুকের চোটটা এখনো রয়েছে, দেখা যাচ্ছে পরিষ্কার। এটা সময় মতো বার করা হবে। কেটে দিয়ে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আর কয়েকটা এখানে নোটিশ দেওয়া রয়েছে। মানে যেমন পিকনিক করা যাবে না, এখানে এমনি ঘোরা যাবে না, জাস্ট দর্শন করা যাবে। খুব সুন্দর গার্ডেন। আচ্ছা, কালনার কথা হচ্ছে, কালনাতেও খুব সুন্দর মন্দির আছে, তাই সোমা বললো। গোপালবাড়ি 8 চূড়া মন্দির একমাত্র কালনাতে আছে। 25 চূড়া। তাহলে একবার ওটাও প্ল্যান করতে হবে। রাজবাড়ি আছে, দারুণ। দেখা গেল কিছু ভেতরে? যা বললাম, এখন ভেতরে কিন্তু কোনো বিগ্রহ নেই, তবে একটা প্রণামী বাক্স দেখতে পেলাম, পুজো হতো বুঝতে পেরেছি। তো ভীষণ সুন্দর, ঠান্ডা ভেতরটা। সেই কবেকার মন্দির এখনো যে রয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। তো খুব ভালো লাগলো। আপনারাও আসতে পারেন মেমারিতে। আর দুর্গাপুর রোডের থেকে 1.5 কিলোমিটার মতন একটু ভেতরে। আমরা গুগল ম্যাপের হেল্প নিয়েছি, আপনারাও তা নিয়ে চলে আসতে পারেন। লোকেদের যে এখন এত সুন্দর ভিড় হচ্ছে, আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল। তো যাই হোক, ভালো লাগলো দেখে যে অনেকেই জানে। একজন খুব সুন্দর সেজে এসেছে। মন্দিরের ডিটেলসটা এখানে। তো উড়িষ্যার রেখা দেওয়াল স্টাইলে এটা তৈরি। আরও একটু পজ করে দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে। এখানেও কিছুটা ডিটেলস দেওয়া আছে। এই আর একটা বোর্ডেও আছে। এবারে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। গেটটা এখানে এরকম সাইড গেট দিয়ে ঢুকেছিলাম, আবার ওখান দিয়ে বেরোচ্ছি। গ্রামটা কিন্তু বেশ সুন্দর। একদম হাইওয়ের ওপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু ডাব খাচ্ছি। তারপরে আবার এগিয়ে যাব একটা পিকনিক স্পটের দিকে। তো সেই দিকে ঢুকতে পারবো কিনা জানি না, কোনোদিনও আসিনি। তা গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই মাঝে একটা ট্রেন লাইন পড়লো, কর্ড লাইন বর্ধমান, হাওড়া বর্ধমান। এটা পাল্লা রোড, স্টেশনটার নাম হচ্ছে পাল্লা রোড। এই হেঁটে এখন যাচ্ছি আমরা দামোদর নদীর চরে। তো গাড়িটা একটু দূরে পার্ক করলাম, সবাই এখন হেঁটেই যাচ্ছি। এইটা হচ্ছে রাস্তা। এখানে বালি তুলছে মনে হয়, নদীর থেকে কিনা জানি না। আমাদের এন্থুটা কিন্তু দারুণ। তা যাই হোক, এই গরমের মধ্যেও ছাতা নিয়ে চলে এসেছি। এখানটাতে নদটা দামোদর নদ, আর একদমই শুকিয়ে গেছে। নদীর ওই পাড়টাতে পুরো কাশবন, পুরো ছেয়ে আছে এখনো সাদা হয়ে।
দুর্গাপুজো এখন প্রায় 20 দিন হয়ে গেল, কিন্তু এখনো রয়েছে। আর আরেকটু সোজা গেলে কিন্তু এদিকে একটা পিকনিক স্পট আছে, আমরা ওদিকে আর গেলাম না, এখানটা নদীটা দেখবো বলে চলে এসেছি। আর বর্ষাকালে এটা ভাসিয়ে দেয়, আশেপাশের কত গ্রাম ভাসিয়ে দেয়। আর এখন দেখ কি অবস্থা। কিন্তু এবার কিন্তু বৃষ্টি তো কম হয়নি, তাও কেন এত শুকনো কে জানে। সবে নেমেছে জলটা। হ্যাঁ 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 ঠিক, জলের সেদো তাই গন্ধটা মনে হলো। হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর, বেশ অনেকটা টাইম এখানে কাটালাম। এবারে চলে যাব লাঞ্চ করতে, সেটা কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করছি। দুর্গাপুর রোডের ওপরেই একটা সুন্দর রিসর্ট মশাগ্রাম, তো এখানে চলে এসেছি লাঞ্চ করতে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মশাগ্রাম কান্ট্রি রিসর্টের পুরো ডিটেলসই একটা আমি ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে একটু দেখে নেবেন। এই রেস্টুরেন্টে চলে এসেছি। এখন আমরা বসেছি, এবারে খাবারের অর্ডার দেব। আচ্ছা, এটা হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, আর সাথে আমরা নিলাম চিলি চিকেন ড্রাই, এটা স্টার্টারে। চিলি পনিরটা, হ্যাঁ এটা ভেজ নুডলস, হাক্কা নুডলস, এটা চিলি পনির, যেহেতু আজকে সোমবার আবার ভেজ সোমবার সে কারণে, আর গার্লিক চিকেন, আর এদিকে আর একটা কি এটা অর্ডার দিয়েছিলাম ভুলে গেলাম, হ্যাঁ এটা চিকেন ইন অয়েস্টার সস, আর ওটা হচ্ছে হট গার্লিক চিকেন। আচ্ছা, খাবার তো বেশ ভালো খেলাম, তো সোমবার থেকে চিলি পনিরও নিয়ে নিয়েছি একটু জোরজার করে, খেয়ে দেখি কেমন। পনিরের কোয়ালিটিটাও খুব ভালো, সফট একদম দারুণ। এটা হচ্ছে আমাদের লাঞ্চের বিল, এটা তুলতে ভুলে গেছিলাম, সে কারণে পরে একটা জায়গায় দাঁড়িয়ে তুলে আপনাদের সাথে শেয়ার করছি। এবারে চলুন একটু ছোট্ট করে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যদিও বা পুরো রিসর্টের ডিটেলস দিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি আগেই বলেছি, তাই এখানে আর বেশি করে দেখালাম না। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, সাথে সুইমিং পুল আছে, আর ডে আউটিংও এখানে করা যায়, তাতে সুইমিং পুল অ্যাক্সেসটাও থাকছে। এখানে কিন্তু গার্ডেন এরিয়াও দেখছি বেশ বড়, মানে বাচ্চারা আসলেও খুব এনজয় করবে। এইবারে চলে যাচ্ছি আমরা ডাকাত কালীর বাড়ির দিকে, এটা সিঙ্গুরে। তো এখানে শুনেছি মা শারদাময়ীকে বন্দি করে রেখেছিলেন রঘু ডাকাত। সোজা 50 কিলোমিটার যাচ্ছি এখন ডাকাতকালী বাড়ি সিঙ্গুরে, মশাগ্রাম কান্ট্রি রিসর্ট থেকে। না এগুলো আজকাল এত ফ্যাসিলিটি হয়ে গেছে, তারপরে কেন আমরা আর আমরা পারি না ওগুলো করতে, তা তো নয় না, পুরো ট্রাভেল এজেন্সিকে দিতে হবে কি আমরা। ডাকাতকালী বাড়ি, এটা মন্দির, আর এটা গেট। কালী পুজোর জন্য এখন প্যান্ডেল করছে, সামনেই কালী পুজো। হ্যাঁ উঠে যাবে। আচ্ছা, এইটা চলে এসেছি আমরা ডাকাতকালী বাড়ি, এটা সিঙ্গুরে। তো এর পেছনে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে রঘু ডাকাত তার দ্বারা এই মন্দিরটা তৈরি করা। তো মন্দিরের ব্যাপারটা হচ্ছে, যখন এখানে জঙ্গল ছিল তখন একবার মা শারদাময়ী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রঘু ডাকাত মাকে অপহরণ করে এখানে নিয়ে আসেন।
তো রাত্রিবেলা মায়ের ছায়াতে সে মা কালীকে দেখতে পেয়েছিল। তক্ষুনি সারদা মাকে তিনি দক্ষিণেশ্বরে ছেড়ে এসে এখানে মন্দির তৈরি করেন তারপরেই, আর তারপর থেকেই এখানে মা কালীর পুজোটা হয়। সেই বহু বছর 400 বছর পুরনো এই মন্দির এখনও রয়েছে, আর সুন্দর পুজো হয়। সন্ধেবেলা আরতি হয় 7টার সময়। আজকের দিনটা ভীষণই ভালো কাটলো, খুব হাসি ইয়ার্কি ঠাট্টাই ফাজলামি করে, খুব এনার্জি, খুব ভাল লাগলো। আমাদের ঘোরার পার্টনারগুলো খুবই ভালো, নতুন এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। নেক্সট আর একবার ঘুরবো পরে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি, টাটা।